নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যা ৬:৩০টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন ফেনীর নাহিদ হাসান, পাবনার কামাল হোসেন, নোয়াখালীর তাইজুল ইসলাম, জামালপুরের ফেরদৌস, কুষ্টিয়ার তোরাবালী ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান। চিকিৎসকরা জানান, দগ্ধ ৬ জনের শরীরেই ১২ থেকে ৪০ ভাগ দগ্ধ হয়েছে। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। এ বিষয়ে আরো জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, দগ্ধ ৬ জনের অবস্থা এখন সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? চিকিৎসকরা কি জানিয়েছেন? গতকালকে যে নারায়ণগঞ্জের বন্দরে মদনগঞ্জে যে সিমেন্টের দুর্ঘটনা ঘটে, বিস্ফোরণের বয়লার, সেই ঘটনার পরপরই কিন্তু ৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। কিন্তু এই ৬ জনের মধ্যে কিন্তু ৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই ৩ জনের মধ্যে যারা রয়েছে, নাহিদ হোসেন, যে ৪০% যার পুড়ে গিয়েছে, তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। এছাড়া রয়েছেন হলো আতিকুর রহমান, তারও প্রায় ২৭% কিন্তু তার পুড়ে গিয়েছে। এছাড়া যে কামরুল হোসেন নামে একজন ছিলেন, তার কিন্তু ২৬% পড়ে গেছে। এই ৩ জনের অবস্থা কিন্তু বেশ আশঙ্কাজনক রয়েছে। এছাড়া বাকি যে ৩ জন রয়েছে তাদের কিন্তু ১২ থেকে সকলেরই ২২%-র মধ্যে রয়েছে এবং তাদের অবস্থা কিছুটা অন্যদের তুলনায় স্বাভাবিক বলা যায়। আমরা এখানকার যেই আবাসিক সার্জন শাওন বিন রহমান, তার সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে তাদের ভর্তি আসার পরপরই তাদের কিন্তু জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসার পরপরই কিন্তু তাদের বিভিন্ন ওয়ার্ডে তাদের যার যতটুকু চিকিৎসা প্রয়োজন সেই বিভাগে কিন্তু তাদের হস্তান্তর করা হয়েছে। এখানে আসার পর আমরা এই রোগীদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তেমন স্বজন না পেলেও আমরা একজনের সাথে কথা বলেছি। তিনি গতকালকের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন যে গতকালকে তাদের সিমেন্টের কারখানায়, যে বসুন্ধরা সিমেন্টের কথা তারা বলছিলেন, বসুন্ধরা সিমেন্টের কারখানায় তাদের কাজ করা অবস্থায় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। বয়লার যে বিস্ফোরণ থাকে, সেই বয়লার বিস্ফোরণ ঘটে এবং ঘটার পরপরই যে ঢাকার যেহেতু কাছে ঢাকা বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট, সেখানে কিন্তু তারা তৎক্ষণাৎ নিয়ে আসে। সন্ধ্যা ৭:৩০টার দিকে এই ঘটনার ঘটে তারা বলেন এবং প্রায় ৮টার পরপরই কিন্তু তারা এই ইনস্টিটিউট নিয়ে আসে এবং চিকিৎসক ৭ জন জানাচ্ছিলেন যে দ্রুততার সহিত যে তারা এসেছে এবং তাদের পোড়া জায়গায় দ্রুত চিকিৎসা দেওয়ার কারণে কিন্তু অনেকটা ক্ষতির আশঙ্কা কমছে। তবে নাহিদ হোসেন নামে যে রয়েছেন, তাকে নিয়ে তারা চিন্তিত রয়েছেন এবং তাকে নিবিড় চিকিৎসার মধ্যে রাখা হয়েছে, তিনি এমনটি জানিয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল সর্বশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।